আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কাউকে পছন্দ হলে আপনার তখন কি করা উচিত। একজন মুসলিম হিসাবে যখন কাউকে ভালো লেগে যায় তখন আমাদের কি করা উচিত? আচ্ছা, এমন কি কখনো হয়েছে কাউকে দেখলেই আপনার হৃদয় কেঁপে উঠছে, বারবার তার কথাই মনে পড়ছে? তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, এটা কি সত্যিই ভালোবাসা, নাকি এটা শুধু নফসের ধোঁকা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে দিতে পারে। ইসলাম কখনো মানুষের অনুভূতিকে হারাম বলেনি। প্রিয় বোন আমার, কাউকে ভালো লাগা, কাউকে পছন্দ হওয়া এটি মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু সেই অনুভূতিকে আমরা কোন পথে পরিচালিত করছি সেটাই হচ্ছে আসল পরীক্ষা। শয়তান কখনো শুরুতেই বড় গুনাহের দিকে ডাকে না আমাদের। সে প্রথমে হৃদয়ে একটি অনুভূতি সৃষ্টি করে, তারপর অকারণ মেসেজ, লুকিয়ে কথা বলা, অযথা ছবি দেখা, কল্পনার জগতে হারিয়ে যাওয়া, ধীরে ধীরে মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে চাই, নাকি শুধু নিজের নফসের তৃপ্তির জন্য? যদি সেই মানুষটির ঈমান, চরিত্র ও দিন আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, যদি আপনি তাকে সম্মানজনকভাবে হালাল পথে জীবনসঙ্গী হিসেবে পেতে চান, তাহলে এই অনুভূতি ভালোবাসায় পরিণত হতে পারে। কিন্তু যদি এই অনুভূতি আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, গোপন সম্পর্কের দিকে ঠেলে দেয়, হারাম কথোপকথনে অভ্যস্ত করে, তাহলে বুঝে নিন এটি ভালোবাসা নয়, কিন্তু এটি নফস ও শয়তানের ধোঁকা। মনে রাখবেন, যে সম্পর্ক আল্লাহকে অসন্তুষ্ট করে শুরু হয় সেখানে কখনো প্রকৃত বরকত থাকে না। আর যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে, আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। অনেকেই বলেন, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ ছাড়া কেউই তার জীবনের অবলম্বন নয়। যদি সেই মানুষটি আপনার জন্য কল্যাণকর হন, আল্লাহ যথাসময়ে তাকে হালালভাবে আপনার জীবনে এনে দেবেন। আর যদি তিনি আপনার জন্য কল্যাণকর না হন, তাহলে আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে আরও উত্তম কিছু দান করবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, হারাম সম্পর্ক নয়, হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করব। নফসের পেছনে নয়, আল্লাহর সন্তুষ্টির পেছনে ছুটব। আর আজকের ভিডিও থেকে এই একটি কথাই আপনি মনে রাখুন, মানুষকে এমনভাবে ভালোবাসবেন না যাতে আল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয় থেকে দূরে চলে যান। নিজের হৃদয়কে মানুষের চেয়ে আল্লাহর সাথে বেশি কানেক্টেড করুন। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, মনে রাখবেন, যে ভালোবাসার শুরু আল্লাহর নামে হয়, তার শেষও হয় জান্নাতের আশায়। আল্লাহ আমাদের সবাইকে নফস ও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং হালাল ও বরকতময় জীবনসঙ্গী দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।